এমসিটিটি বিডি এর পক্ষ থেকে আমি মাহবুবুর রহমান আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিও টিউটোরিয়ালে। তো আমি আজকে যে ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের জন্য করতেছি সেটা হলো আপনারা আপনার উইন্ডোজকে কিভাবে ইমেজ ফাইল তৈরি করবেন। মানে আপনি একবার উইন্ডোজ সেটআপ দিয়ে আপনি অনেক দিন পর্যন্ত চালাতে পারেন, বা দেখা গেছে আপনার উইন্ডোজে প্রবলেম করলে আপনি ইজিলি যাতে করে আপনি আপনার উইন্ডোজকে আবার পুনরায় আগের মতো করে নিয়ে আসতে পারেন। আমি আজকে সেই জিনিসগুলোই দেখাবো। তো চলুন আমাদের কিভাবে আমরা করতে পারি ইমেজ ফাইল, তো সেইটা কাজে যাই, আমরা মূল কাজে যাই। তো আমরা কি করব, সাপোজ আমি নতুন করে আমার উইন্ডোজটা দেয়া আছে, সব কিছু নতুন। তো আমি এখান থেকে আমি স্টার্টে যাব, স্টার্টে যে এখানে লিখব ব্যাকআপ বি, এই যে দেখেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর মোড যেটা আছে এইটাই আমি ক্লিক করব। ব্যাকআপ অ্যান্ড রিস্টোর মোড এখানে ক্লিক করলাম। করার পরে দেখেন এইখানে এই যে এইখানে সাইডে কর্নারে দেখেন আমার লেখা আছে ক্রিয়েট এ সিস্টেম ইমেজ, ঠিক আছে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার অপশন আসতেছে অপশন, দেখেন এই যে অপশন চলে আসলো, মানে অপশনটা আসছে আমার যে এইখানে দেখেন আমি আর একটা জিনিস দেখাই আপনাদের। এই যে আমার 25 জিবি ডি ড্রাইভ খালি আছে, এইটা দেখাচ্ছে। তো আপনি চাইলে আপনার নিজের হার্ড ডিস্কে রাখতে পারেন, অথবা আপনার পোর্টেবলে রাখতে পারেন, অথবা আপনার অবশ্যই ইমেজ ফাইলটা তৈরি করতে 7 জিবির মতো জায়গা লাগে। তো আপনি চাইলে আপনার পেন ড্রাইভেও নিতে পারেন। জাস্ট যখন নেবেন তখন আপনার এইখানে দেখিয়ে দিতে হবে যে কোনখানে নিচ্ছেন। তো আমি এইটা এখানে এইভাবেই রেখে দিচ্ছি, রেখে দিয়ে আমি নেক্সট ক্লিক করতেছি। দেখেন আমার এইখানে সোর্সটা আমি দেখিয়ে নেক্সট ক্লিক করতেছি, নেক্সট। দেন আমি কি করতেছি যে এই দেখেন আমার এখানে লেখা আসছে কি দা ব্যাকআপ কুড টেক আপ টু 7 জিবি অফ ডিস্ক স্পেস, মানে আমার 7 জিবি জায়গা নিবে আর কি। আমার এই ডিস্ক থেকে 7 জিবির মতো জায়গা নিয়ে নিবে। আপনি চাইলে পেন ড্রাইভে করতে পারেন। তো আমি স্টার্ট করতেছি, দেখেন স্টার্ট। দেন আমার প্রসেস শুরু হয়ে গেছে, দেখেন ইজিলি প্রসেস শুরু হয়ে গেছে। তো এটা মোটামুটি সময় নিবে। আর আপনার এটা যখন করবেন, বিশেষ করে আমি আপনাদের সাপোর্ট করব যে আপনাদের প্রয়োজনীয় যত সফটওয়্যার আছে আপনি সবগুলো সফটওয়্যার সেট আপ দেওয়ার পরে আপনারা এই ব্যাকআপ রিস্টোর যে পয়েন্টটা এইটা ক্রিয়েট করবেন। এটা ক্রিয়েট করলে হবে কি আপনার যে সফটওয়্যারগুলো যেভাবে দেয়া ছিল আপনি পুনরায় যখন আবার রিস্টোর করবেন তখন আপনার এই সিস্টেমটা যেভাবে রিস্টোর নিয়েছে, ব্যাকআপ নিয়েছিলেন ওইভাবেই থাকবে। তো আমি আপনাদের এটাও দেখিয়ে দেব যে আপনারা কিভাবে আপনার ইমেজ ফাইল থেকে পুনরায় আবার নতুন করে উইন্ডোজ দিতে পারেন। তো এই প্রসেসটা কমপ্লিট যতক্ষণে না হচ্ছে আমি ভিডিওটা পজ করে দিচ্ছি। দেখেন আমার কাজটা টোটালটাই কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি ইয়েস দিব। দেখেন বলতে ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট সিস্টেম রিপেয়ার ডিস্ক। অ্যাকচুয়ালি আমার সিস্টেম রিপেয়ার ডিস্ক ক্রিয়েট করার দরকার নেই, আমি নো দিলেও হয়। তো আমি নো দিয়ে দিচ্ছি। দেখেন আমার এখানে দেখাচ্ছি দ্য ব্যাকআপ কমপ্লিটেড সাকসেসফুলি, তার মানে আমার ব্যাকআপটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। তো আমি এটা ক্লোজ করে দেই, তারপর এটাকে ক্লোজ করে দেই। ক্লোজ করে দিয়ে দেখি আমার মাই কম্পিউটারের মধ্যে ঢুকি। দেখেন আমার এইখানে এই যে দেখেন আমার উইন্ডোজ ইমেজ ব্যাকআপ ফাইলটা নিয়ে নিছে। তো এইটার মধ্যে আমার সব কিছু আছে, আমি এটা অ্যাক্সেস করতে পারবো, কন্টিনিউ দিলে অ্যাক্সেস করতে পারতাম। তো এইটা হলো আমার ইমেজ ব্যাকআপ। তো এখন আমি চাইবো যে এই ইমেজ ব্যাকআপটাকে আমি কিভাবে আবার পুনরায় আগের মতো মানে নতুন করে উইন্ডোজ দেয়া যায় সেইটাই আমি দেখাবো এখন। দেখেন আমি এই যে ইমেজ ব্যাকআপটা এইটাকে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এখানে কিছু নতুন ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি। এই যে দেখেন আমি কিছু ফাইল ক্রিয়েট করি। হ্যাঁ, দেখেন আমি মোটামুটি আমার ডেস্কটপটাকে ভরেই দিচ্ছি আমার ফাইল দিয়ে। দেখেন
আমি পুরোপুরি আমার পুরো ডেস্কটপটাকে আমি ফাইল দিয়ে ভরে দিয়েছি। এজন্যই যে আপনাদের বোঝানোর জন্য যে আমি যখন আমার ব্যাকআপ থেকে আমি নতুন করে আবার উইন্ডোজটা দিব, তখন দেখবেন যে আমার এই ফাইলগুলো থাকবে না। এখানে যে আমার ফাইলগুলো দেয়া আছে এই ফাইলগুলো থাকবে না। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি এখন আপনাদের সেই প্রসিডিওরগুলো দেখাবো। আমি এখন আমার কম্পিউটারটাকে একটা রিস্টার্ট দেব। দেখেন রিস্টার্ট দিচ্ছি। দেখেন প্রেস এনি কি লেখা আসছে, আমি সাথে সাথে যে কোনো একটা প্রেস এনি কি প্রেস করলাম, যে কোনো একটা কি প্রেস করলাম। তো এইটা প্রেস করছি এজন্যই যে আমরা কিভাবে আমাদের সিস্টেম রিকভারটা রান করাইতে পারি সেটা দেখানোর জন্য। কিন্তু আমরা অরিজিনালি কিন্তু আমরা উইন্ডোজ সেট আপ দেবো না। দেখেন আমি দেন কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন রিপেয়ার ইউর কম্পিউটার, রিপেয়ার ইউর কম্পিউটার যেটা আছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আসতেছে, দেখেন এখানে আমার ডিস্ক আসছে, লোকাল ডিস্ক ডিটা চলে আসছে অলরেডি, কারণ আমার এখানে ব্যাকআপ নিয়ে আছে। তো আমি এখান থেকে কাজ করব না, আমি নিচের অপশনটা যে রিস্টোর ইউর কম্পিউটার ইউজিং ইমেজ ফাইল, মানে আমি যে ইমেজ ফাইলটা তৈরি করছি আমি ওই ইমেজ ফাইল থেকে আমি রিস্টোর দিতে যাচ্ছি। তো আমি এখানে এটা ক্লিক করে নেক্সটে প্রেস করব। তো নেক্সটে প্রেস করার পর দেখেন যে আমার এই যে লোকাল ডিস্ক এর মধ্যে যে আমি ইমেজ ফাইলটা রেখেছি সেই ইমেজ ফাইলটা আমাকে দেখাচ্ছে এখানে। আর আমি চাইলে এখান থেকে আমি মানে সিলেক্ট সিস্টেম ইমেজ, আমি এখান থেকে নেক্সটে যাইতে পারি। নেক্সটে যে এই দেখেন আমার এই যে সিস্টেম ইমেজটা আছে আমি এখান থেকে দেখিয়ে দিতে পারি, অথবা আমি ব্যাগে যে আমার যে বাই ডিফল্ট যে ইমেজ ফাইলটা আমাকে দেখিয়ে দিয়েছে আমি ওইটা সিলেক্ট করে দিতে পারি। তো আমি বাই ডিফল্ট যা আছে আমি তাই রেখে দিচ্ছি। দেন আমি নেক্সট করতেছি। দেন আমাকে কি বলতেছে যে এই যে দেখেন ইনস্টল, দেখছেন ইনস্টল ড্রাইভার, এখানে যে অপশনটা আছে আমি এখানে এটা ক্লিক করতে পারি। দেন ওকে। দেন আমি এখান থেকে আমি ডিরেক্টলি আমার এইখানে যে আমার ই ড্রাইভের মধ্যে যে ইমেজ ফাইলটা আছে আমি এইটা ওপেন করে দিতে পারি এখান থেকে। তো এইটা আমি এখান থেকে এইভাবে ওপেন করে দিতে পারি। তো আমি এইটা এইভাবে ওপেন করব না, আমাদের বাই ডিফল্ট যেভাবে আছে আমি সেইটাই করতেছি। দেখেন আমি নেক্সটে ক্লিক করতেছি, দেন নেক্সট। দেন আমাকে দেখাচ্ছে কি আমার যে টাইমটার আমি ব্যাকআপটা নিয়েছি সেই টাইমটা আমাকে দেখাচ্ছে। দেখেন এখানে এফ ক্লোন কমা সি ক্লোন, মানে হচ্ছে কি আমার এফ ড্রাইভের যে ইমেজ ফাইলটা আছে সেইটা থেকে ইনস্টল হচ্ছে আমার সি ড্রাইভে, বুঝতে পারছেন? আর যদি এইটা এইভাবে থাকতো যে সি ক্লোন এফ, সেক্ষেত্রে হয়তো কি আমার সি থেকে আমার এফ এ চলে যেত। তো যেহেতু এফটা আগে সেহেতু আমাদের এফ ড্রাইভের ভিতরে ইমেজ ফাইলটা আছে, এফ ড্রাইভ থেকে সি ড্রাইভে যাচ্ছে। দেন আমি ফিনিশ দিচ্ছি। দেন হ্যাঁ ইয়েস দিব, কারণ এখানে দেখাচ্ছে কি অল ডাটা অন দ্য ড্রাইভ টু বি রিস্টোর উইল বি রিপ্লেসড উইথ দ্য ডাটা ইন দ্য সিস্টেম ইমেজ, মানে আপনার আগের যে ডাটাগুলো আছে ওইখানেই এই সিস্টেম ইমেজ ফাইলটা রিপ্লেস হবে। তো ইয়েস হ্যাঁ। এখন দেখেন আমার এই প্রসেসটা হচ্ছে। তো এই প্রসেসটা যতক্ষণে কমপ্লিট না হচ্ছে ততক্ষণে আমি আমার ভিডিওটাকে পজ করে দিচ্ছি। দেখেন আমার প্রসেস প্রায় কমপ্লিটের দিকে চলে গেছে, আর 2-3 সেকেন্ড লাগতেছে, এরপরে আমার পিসিটা রিস্টার্ট নেবে। দেখেন আমার প্রসেস টোটালি সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এখন আমার কম্পিউটার নতুন করে অন হচ্ছে। দেখেন আমার কম্পিউটার নতুন করে আবার লোড নিচ্ছে। এই যে দেখেন আমার এই যে উইন্ডোটা অলরেডি চলে আসছে। তো এর মধ্যে আমি একটুখানি দেখেন আমার টোটালটা যে আমার যে ডেস্কটপে যত ডাটা আমি রেখেছিলাম, মানে ফোল্ডারগুলো আমি ক্রিয়েট করেছিলাম, কোনো ফোল্ডার নেই, চলে গিয়েছে। দেখেন
আমি আমার মাই কম্পিউটার ঢুকি, দেখেন আমার ইমেজ ফাইলটা ঠিকই আছে। তো আপনি চাইলে শর্ট টাইমের ভিতরে আমার কত এটা 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনি চাইলে আপনার কম্পিউটারটাকে টোটালটাই আপনার নতুন করে আবার ইনস্টল দিতে পারেন। সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট টাইম নিতে পারে, এর কমও নিতে পারে যদি আপনার সিস্টেমের কম্পিউটার স্পিড বেশি থাকে। তো এইভাবেই আপনি ইমেজ ফাইল করতে পারেন। আর প্রথম ইমেজ ফাইলটা করতে একটু সময় লাগে, মনে করেন যে 2-1 মিনিট সময়, প্রায় মোটামুটি 20 মিনিটের মতো সময় নেয় ইমেজ ফাইলটা তৈরি করতে। একবার ইমেজ ফাইল তৈরি করলে আপনার আর মানে লাইফে আশা করি যতদিন আপনার এই ইমেজ ফাইলটা ঠিক থাকবে ততদিনের মধ্যে আপনার আর নতুন করে আর উইন্ডোজ দেওয়ার ঝামেলায় পড়তে হবে না। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর আজকে এ পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।